আমি বলতে পারি ইসলাম সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করতে চেয়েছিল, শান্তির বার্তা বয়ে নিয়ে গেছে, আজও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ, সেই যুদ্ধ যেমন গাজায় নিরীহ শিশু মরছে, আমরা কি মানুষ হয়ে সেটা সহ্য করতে পারি? মানুষ হয়ে সেটা সহ্য করতে পারে না। অবুঝ শিশু, গর্ভবতী মায়েরা, যে শিশুটি পৃথিবীর আলো দেখেনি সেই শিশুটি মারা যাচ্ছে, তার মতো দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণাজনক কিছু হতে পারে না। তাই আপনাদের ধর্মে অনেক ভালো ভালো উপদেশ দেওয়া আছে, অনেক ভালো ভালো কথা বলা আছে। আপনার যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30 দিন রোজা রাখবেন, তারপরে আপনারা যেমন যারা আপনার পাশের বাড়ির লোকটা যদি খুব গরিব হয়, ধরুন আমি একজন মুসলিম ধর্মাবলম্বী লোক, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার পাশের বাড়ির চেয়ে ওই খ্রিস্টান ভাইটি আছে, সে একবেলা খেতে পারে না, কিন্তু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বী, সেখানে এত সুন্দর কথা বলা হয়েছে, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। কেউ না খেয়ে মরবে আর আমি দামি গাড়ি নিয়ে ঘুরব, সেই কথাটি ইসলামে। আমি খুব জ্ঞানী নই, আমি খুব গুণী নই, আমি একজন সাধারণ মানুষ। মঞ্চে যারা বসে আছেন তাদের কাছে আমি একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু আমি কুরআন ও মক্তব কুরআন মাজিদ পাঠ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী, আলোকবর্তিকার শুভ উন্মোচন, গুণীজন সম্মাননা প্রদান এবং আঞ্জুমানের 3য় বার্ষিক অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব, ওনাকে আমার নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি। তাছাড়া মঞ্চে যে সমস্ত মৌলানারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, নমস্কার। আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য সর্বধর্ম সমন্বয় সমিতির বরাক উপত্যকার সম্পাদক আমির ভাই আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার আজ শিলিগুড়ি যাওয়ার কথা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, যার জন্য এত গুণীজন থাকা সত্ত্বেও, এত সম্মানিত ব্যক্তি থাকা সত্ত্বেও, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা মঞ্চে উপবিষ্ট থাকা সত্ত্বেও আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের এবং যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা আছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং বড়দের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা মঞ্চে উপবিষ্ট থাকা সত্ত্বেও আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে পুরস্কার দেওয়া হবে, তোমরা যাতে ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশি করে সফলতা অর্জন করতে পারো। তাছাড়া আলোকবর্তিকা, খুব সম্ভব ম্যাগাজিন না, তার উন্মোচন হবে। আমি খুব খুশি হয়েছি, আমাদের মধ্যে লেখালেখির অভ্যাসটা কমে যাচ্ছে। আরও একটা জিনিস থেকে আমি নিচে অভিভূত হয়েছি, এখানে আমাদের ধর্ম আমাদের ভিন্ন হতে পারে, সংস্কৃতি আমাদের একই। আমাদের যে সংস্কৃতি উত্তরীয় দিয়ে, আমি অনেক বড় বড় অনুষ্ঠানে দেখেছি উত্তরীয় দিয়ে বরণ করা হয় না। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অনেকে সমালোচনা করে থাকেন, কিন্তু এখানে আপনাদের যে উদারতা, আপনাদের যে মহানুভবতা, আপনাদের মধ্যে যে আপনাদের সংস্কৃতির প্রতি টান, আপনাদের মধ্যে যে আপনাদের কৃষ্টির প্রতি টান, তাদেরকে অভিভূত হয়েছি। আমি আপনাদের সবাইকে সালাম জানাই, নমস্কার জানাই। দুটি কথাই বলবো, এই জগতে, এই বিশ্বে যত মানুষ আছে সব মানুষই একই সৃষ্টিকর্তার সৃষ্টি।
মানুষের জাত ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সবাই সৃষ্টিকর্তার সৃষ্ট জীব। কাছেই আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে শ্রদ্ধা করব, মানুষকে সম্মান করব। মানুষকে যদি ভালোবাসতে পারি, মানুষকে যদি শ্রদ্ধা করতে পারি, তাহলেই আমাদেরকে সেই সৃষ্টিকর্তা ভালোবাসবেন। আর যদি আমাদের মধ্যে ঘৃণার পরিবেশ থাকে, এই ধর্মের, সে সেই ধর্মের বলে আমরা যদি মানুষকে হিংসা করি, তার মতো পাপ আর হতে পারে না। যে মানুষকে ভালোবাসে না, যে মানুষকে শ্রদ্ধা করে না, যে মানুষকে সম্মান করে না, সে মানুষ হতে পারে না। আপনাদের ধর্মে অনেক ভালো ভালো উপদেশ দেওয়া আছে, অনেক ভালো ভালো কথা বলা আছে। আপনার যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30 দিন রোজা রাখবেন, তারপরে আপনারা যেমন যারা আপনার পাশের বাড়ির লোকটা যদি খুব গরিব হয়, ধরুন আমি একজন মুসলিম ধর্মাবলম্বী লোক, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার পাশের বাড়ির চেয়ে ওই খ্রিস্টান ভাইটি আছে, সে একবেলা খেতে পারে না, কিন্তু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বী। সেখানে এত সুন্দর কথা বলা হয়েছে, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। কেউ না খেয়ে মরবে আর আমি দামি গাড়ি নিয়ে ঘুরবো, সেই কথাটি ইসলামে। আমি খুব জ্ঞানী নই, আমি খুব গুণী নই, আমি একজন সাধারণ মানুষ। মঞ্চে যারা বসে আছেন তাদের কাছে আমি একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু আমি বলতে পারি ইসলাম সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করতে চেয়েছিল, শান্তির বার্তা বয়ে নিয়ে গেছে, আজও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ, সেই যুদ্ধ যেমন গাজায় নিরীহ শিশু মরছে, আমরা কি মানুষ হয়ে সেটা সহ্য করতে পারি? মানুষ হয়ে সেটা সহ্য করতে পারি না। অবুঝ শিশু, গর্ভবতী মায়েরা, যে শিশুটি পৃথিবীর আলো দেখেনি, সেই শিশুটি মারা যাচ্ছে। তার মতো দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণাজনক কিছু হতে পারে না। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে মহাপণ্ডিত ব্যক্তি সকল বসে আছেন, তাদেরকে আমি আবার আমার সালাম শ্রদ্ধা জানিয়ে শুধু বলবো, আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে, আমরা যেন মানুষকে ভালোবাসি, আমরা যেন মানুষকে শ্রদ্ধা করি, আমরা যেন মানুষকে ভালোবাসি। সেই ভালোবাসার মধ্য দিয়ে সবাইকে একই ছাতার নিচে নিয়ে আসি, তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। এই কথাটুকুই বললাম। সব শেষে বলবো ভূপেন হাজারিকার সেই গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একথা বলেই সবাইকে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।